নমস্কার। যেতে হবে একটা জায়গায়। তো সবাই ঘুমিয়ে থাক, যতই বাড়িতে আর যতই দুনিয়াটাই ঘুমিয়ে থাক না, কিন্তু একটা মা কিন্তু একটা ছেলে মেয়ের জন্য ঘুমিয়ে থাকতে পারে না। তো এই যে মেয়েকে ঝাড়াতে নিয়ে যাব একটা জায়গায়, এর জন্য এই যে সকাল সকাল কিন্তু উঠে গেছি। উঠে আগে বাসি কাজগুলো সেরে তারপরে কিন্তু যেতে হবে। তা না হলে এসে আবার বাসি কাজ সারতে অনেকটাই বেলা হয়ে যাবে। এর জন্যই কি করব। তারপরে যে সবকিছু রেডি করে নিয়ে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম। স্নান করেও মানে গা দিয়ে ঝোল বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তো আমি পুজোটা দিয়ে নেই ততক্ষণে
তো এই যে পুজো দেওয়া হয়ে গেলো বন্ধুরা, পুজো দিয়ে আসলাম। তো দেখো যে কীরকম ঘেমে গেছি, একদম ভিজে গেছি ঘেমে। তো যে কালকে তো মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তো যে বললো এখন নাকি কমেনি। তো মনটা না সত্যি ভালো লাগছে না গো, একদমই ভালো লাগছে না, কাজকর্ম করতে ইচ্ছে করছে না, তো কিছুই ভালো লাগছে না। কিন্তু কি করব, কাজকর্ম তো করতেই হবে যতই খারাপ লাগুক। তো আমাদের বাবাও নেই বাড়িতে, ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তাহলে বন্ধুরা এখন রাখি, তো আবার রান্নাবান্না আছে, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তারপরে যে চলে আসলাম হাঁড়িতে মাটি দেওয়ার জন্য। তো হাঁড়িতে মাটিটা আগে দিয়ে রাখি নাই, তো এই যে এখন দেবো। আর বাইরে দেখো কতটা রৌদ্র উঠেছে, তো যে হাঁড়িটা মাটি করে তো এই যে রৌদ্রতে রেখে দেবো। আর এদিকে কিন্তু হাঁড়িটা আমার শুকিয়েও যাবে কিন্তু, যা রৌদ্র দিয়েছে। রৌদ্র না থাকলে একটু আগে রান্নার অনেকটা আগেই মাটি দিয়ে রাখতে হয়, যেহেতু রৌদ্রটা মানে প্রচণ্ডই উঠে গেছে। হাঁড়িতে মাটি দিয়ে আমি রান্নাঘরে জল আনতে আনতে হাঁড়িটা কিন্তু এদিকে শুকিয়ে যাবে। তো এই যে দেখো বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগছেও, রোদ রোদ থাকা সত্ত্বেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। আকাশটা একদম দেখো ঝকমকে দেখা যাচ্ছে। আর এদিকে আমি ততক্ষণে হাঁড়িতে মাটিটা দিয়ে